जिसको तैबा की ठंडी हवा मिल गई। हाँ सुभान अल्लाह बेशक। बस उसे जिंदगी का मजा मिल गया। सुभान अल्लाह अल्लाह रब्बुल आलमीনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে 40 বছর বয়স পর্যন্ত এই সারাটা মক্কা শহরে একটাও দুশমন ছিল না, একটাও শত্রু কেউ ছিল না। আল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই সত্যবাদী বলে ডাকতো, আল আমিন বলে ডাকতো। আমার রাসূলুল্লাহ প্রত্যেকটা কাজে কথাবার্তায় করবে সমস্ত মানুষের মুখে হাসি ফুটতো, সমস্ত মানুষের মুখে হাসি ফুটতো। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে সুবহানাল্লাহ বেশক। সুবহানাল্লাহ रहमत नेमे एलो। সুবহানাল্লাহ বেশক। আল্লাহর রাসূলকে যখন আল্লাহর এবার হুকুম হলো তুমি কালমার দাওয়াত দাও, তুমি ইসলাম প্রচারের কাজ শুরু করে দাও। এবার কালমার দাওয়াত দিতে লাগলেন ভাইজান আমার। ও মক্কা শহরের কাফের বেঈমানদের মুশরিক ইহুদি নাসারার মন জ্বলতে লাগলো। আবু জাহেল নবীর জীবনের সবচাইতে বড় দুশমন। আবু জাহেলের মনের মধ্যে আগুন জ্বলছে। এবার আবু জাহেল অনেক রকমের কষ্ট রাসূলুল্লাহকে দেওয়াচ্ছেন। এবার ছেলে বাচ্চাদের বলল, এই বাচ্চারা ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখবা তার শরীরে ধুলো ছিটাবা, তাকে পাথর মারবা, তোমরা পাগল বলবা, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা কিন্তু বলতে বলেছে। ছোট ছোট বাচ্চারা রাসূলুল্লাহর শরীরে এবার ধুলো ছিটাচ্ছে, আমি একটু রাসূলুল্লাহর শরীরে এবার পাথর মারছে। আল রাসূলুল্লাহ বলেন, হে আল্লাহ আমি ক্ষমা করে দিলাম, তুমিও ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ওই ঠাকুরপাড়া হায়দার আলী, মাশাআল্লাহ সাগরদিঘির ঠাকুরপাড়া হায়দার আলী, খুব ভালো লাগছে। বাইরে থেকে এসে দান খেরাত করছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রাজ জাযা। সন্তোষপুর সাগরদিঘি সন্তোষপুর থেকে এসে ভাইজান আমার দান করেছেন, খুব ভালো লেগেছে। এই রূপ আপনারা দিচ্ছেন, দেবেন 5000 10,000 করে যদি গোপালপুরের ভাইয়েরা যদি মনে করেন কি দিব আপনারা দিতে পারেন। তাই এবার আসেন এই বক্তব্যটা একটু করি। আল্লাহুস সামাদ। এবার কেউ দুশমন ছিল না। ছোট ছোট বাচ্চারা পাথর মারতে শুরু করলো, এবার ধুলো ছিটাতে লাগলো, নবীকে মানে মুখ খারাপ করে গাল দিতে লাগলো। ও ভাইরা যুবকদের বলল, চলো তোমরা যত পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দাও। এবার ওই মুশরিক বেঈমান কাফেরের এই ছেলেরা রাসূলুল্লাহর শরীরে এবার তীর মারতে লাগলো, বলল মারতে লাগলো। নবী আমার বলেন, আল্লাহ আমি ক্ষমা করেছি, তুমি ক্ষমা করে দাও। এরা 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 একদিন কালমা পড়ে আমার কদম তলে চলে আসবে। আবু জাহেল বলল, মেয়েরা শোনো শোনো, বয়স্কা মেয়েরা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় তোমরা কাঁটা পুঁতিও কষ্ট দেওয়ার নিয়তে। এবার মেয়েরাকে বলল, তোমরাকে খাবার দেব, পানি দেব, তোমাদেরকে পয়সা দেব। এবার বুড়ি বুড়ি মেয়েরা, বয়স্কা মেয়েরা এবার রাসূলুল্লাহকে দেখে এবার কাঁটা পুঁততে লাগলো। নবী আমার গেলেন, কাঁটাতে পা পড়ে গেল, এবার ফুল হয়ে গেল, এবার ফুল হয়ে গেল। এ বেরাদার আমার রাসূলুল্লাহ বলেন, মা ও মায়েরা, আমার মা আব্দুল্লাহর জান, আমার মা আমেনার জান, আমি আব্দুল্লাহর ফুলের কলি। মা আম্মা বাপ আমার এ দুনিয়াতে বেঁচে নাই। ও গো আপনারা আমার মা আমেনার মতো জননী। আমি তো আপনাদের কোনো অন্যায় করিনি, ক্ষতি করিনি। মায়েরা গো কেন আমার রাস্তায় কাঁটা দিচ্ছেন? মেয়েরা এবার মুখ খিস্তি করে গাল দিত। ভাইজানেরা আল্লাহর রাসূল বলতেন, আল্লাহ আমি ক্ষমা করেছি, তুমি ক্ষমা করে দাও। এইভাবে নবীর উপরে এবার নির্যাতন করে, নবীকে কষ্ট দেয়। এই মেয়েদের কিছুদিন কেটে গেল, যে মেয়েরা রাস্তায় কাঁটা দিত এদের মধ্যে একজন এবার খাবার পেত, পানি পেত। এবার খাবার এবার কাঁটা দিতে পারে না, খাবার আর
আর পানি দিতে খাবার আর পানি পাই না, নবীর রাস্তায় কাঁটা দিতে পারে না। আর আবু জাহেলেরা খবর নেয় না, খাবার দেয় না, পানি দেয় না। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, মেয়েটা কষ্টে জান জ্বলতে আত্মা জ্বলতে লাগলো, কলেজা পাড়তে লাগলো। এই বিরাদার এবার মেয়েটা বিছানায় পড়ে গেল, আর যেন হাঁটতে পারে না। 3 দিন হলো, 4 দিন গেল, 5 দিন গেল। মেয়েটা বলে, আবু জাহেল রে, তোদের কথাই মোহাম্মদের রাস্তায় কাঁটা দিতাম, ওরে খাবার দিতিস, পানি দিতিস। দেখ দেখ আবু জাহেল, আমি বড় কষ্টে পড়ে গেছি, আমার আত্মা কাটা কাটা হয়েছে, আমার বুকটা ফেটে যাচ্ছে, কলেজা চুরচুর হয়ে যাচ্ছে রে, পেট যেন জ্বলে যাচ্ছে। আবু জাহেল, আমাকে একটু খাবার দে, পানি দে রে আবু জাহেল। এই বিরাদার ডাক দেয়। 6 দিন গেল, 7 দিন হয়ে গেল, মেয়েটা একেবারে চুরমা ভেঙে চুরমার হয়ে গেছে বিরাদার। আর যেন কথা বেরোয় না। ওই মেয়েটার দিন না খাওয়া, আর দিন পানি পান না করা, এবার বিছানায় পড়ে আছে। আমার রাসূলুল্লাহ গায়েবের সংবাদদাতা নবী কিছুটা খাবার নিলেন, কিছুটা পানি নেওয়ার পর এবার ওই মেয়েটার বাড়িতে গিয়ে বলেন, মা, মা বলে ডাক দিলেন। তুমি কে গো? এত সুন্দর মধুর আওয়াজ আমি জীবনে কোনোদিন শুনতে পাইনি। বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাহ হক। তোমার পরিচয়টা বলো, কে? মা, আমি মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে দরুদ পড়বেন। আমি মুহাম্মদ। কোন মুহাম্মদ গো? ওই যে নবী রাস্তায় কাঁটা দিত। এবার মেয়েটা চমকে গিয়ে বলছে, কোন মুহাম্মদ? বলে, যেই মুহাম্মদের রাস্তায় তুমি কাঁটা দিতে মা, সেই ছেলেই আমি মুহাম্মদ। জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা গো, তোমার রাস্তায় কাঁটা দিতাম, তাই তুমি এসেছো আমাকে মারার জন্য। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, আমার গলা চিপে দাও, যেন মরে যাই, আমি যেন মরে যাই, কষ্ট আর সহ্য করতে পারছি না, আমার কলেজা যেন চুরচুর হয়ে যাচ্ছে, আত্মা পেটে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, মা গো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাকে বদলা নেওয়ার জন্য পাঠাননি, আল্লাহ রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন। আল্লাহ প্রতিটা সৃষ্টির জন্য দয়ার নবী, মায়ার নবী করে পাঠিয়েছেন। ও মা, যেদিন পাট কাঁটা পুঁতে কষ্ট দিচ্ছিলেন গো, আমি সেই দিনই ক্ষমা করেছি মা। তবে কেন এসেছো বাবা? বলে, মা, বিপদের সময় কেউ আপনার খবর নিল না, আমি আপনার জন্য খাবার আর পানি এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু উঠুন, বসুন, পানি পান করেন, খাবার খান। পারছি না বাবা। আমার রাসূলুল্লাহ সাহারা হয়ে মেয়েটাকে পানি পান করালেন, খাবার খাওয়ালেন, মেয়েটা সুস্থ হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন, ও গো, তুমি আবার নবী আমার বলেন, মা গো, আমি পরক্ষণে আসবো, আবার তোমাকে আপনাকে খাবার খাইয়ে যাব, পানি পান করিয়ে যাব। বুড়ি মেয়েটা বলে, বাবা গো, তুমি কঠিন সময় আমাকে খাবার খাওয়ালা, পানি পান করালা, তোমার একটু পরিচয় খানা আমাকে দিয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, মা, পরিচয় নিতে হবে না, আমি পরে আসবো, খাবার খাওয়াবো। বাবা, পরিচয় দাও, কেননা আমি সুস্থ হয়ে গেলাম। কোনদিন যদি তোমার আব্বা মায়ের সাথে দেখা হয়, তোমার আব্বা মাকে বলবো, তখন তোমার আব্বা মায়ের মন কত বড় হবে, তোমার আব্বা মা কত খুশি যাবে। আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বেরোচ্ছে, নবী আমার কাঁদতেছে। সুবহানাল্লাহ। রাসূল কাঁদে রে গো। বুড়ি মেয়েটা বলে, ও বাবা, তুমি কাঁদো কেন? নবী আমার বলেন, মা গো,
আমি আব্দুল্লাহর ফুলের কলি, মা আমেনার কলেজার টুকরো। আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম, আমার আব্বা মারা গেছিল। মক্কার ছেলের আব্বাকে আব্বা বলে ডাকছিল। সে আব্বারা হাত ধরে বুকে লাগিয়ে দোকান দিয়ে নিয়ে যেত, খাবার কিনে দিত, খেত, খেলনা কিনে দিত, খেলনা নিয়ে খেলতো। ওগো মা, আমি বাড়ি আসতাম কেঁদে কেঁদে। আমার মা আমেনা বলতো, মা বেটা এত কেন কেঁদেছো? তখন আমি বলতাম, মা আমার আব্বা কোথায় আছে? নারে তাকবীর।